ওই যে কথায় আছে না, শ্বশুরবাড়ি কখনো মেয়েদের নিজের বাড়ি আর হয়ে ওঠে না। আসলেই কথাটা হয়তো সত্যিই হবে। মাইয়ারে দিয়ে ঠেলায় আর ও বসে রয়েছে গাড়িতে। হিংসে করে ননদের, সামনাসামনি তো কিছু আর বলতে পারে না। ওইখানে রানতে বসে, ওই কোনায়, আমি এই কোনায় মানে জাল দিচ্ছি, উনুনে আগুন ধরাচ্ছি, ওই কোনা দিয়ে সমানে এইটা দিয়ে নেড়েই যাচ্ছে, আমার গায়ে তেল ছিটে এসেই যাচ্ছে। মানে কি মাছ আনিনি, মাংস আনিনি, কিছু জামাই আসছে, আমার শাশুড়ি সমস্ত সবজি ধরে আজকে বাগানে ফেলে দিচ্ছে। উনুনটা অনেকদিন রান্না হয় না, তাই এরকম অবস্থা রয়েছে আর কি। ফ্ল্যাশব্যাক। হাই গাইজ, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো অলরেডি তোমরা পেছনের লোকেশন দেখে বুঝতে পেরে গেছো যে আমি আজকে কোথায় আছি। আমি কাল এসছি আমার শ্বশুরবাড়িতে, মানে চাকদায়। তো এখানে আসার বিশেষ কিছু কারণ আছে, সেগুলো তোমাদের ভিডিওতে দেখাবো। তাছাড়াও আরও অনেক কিছু থাকতে চলেছে ইন্টারেস্টিং, যেটা খানিকটা তোমরা হাইলাইটসে দেখেছো। বাকিটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে, একদম স্কিপ না করে। তো চলো বেশি বগর বগর না করে সোজা আজকের ভিডিওর দিকে যাওয়া যাক। করো মা। আরে আমার শ্বশুর আজকে সকালবেলার থেকে মানে অনেক বেলায় বাজারে গিয়ে শুধু সবজি নিয়ে এসছে, মাছ আনিনি, মাংস আনিনি কিছু। জামাই আসছে, আমার শাশুড়ি সমস্ত সবজি ধরে আজকে বাগানে ফেলে দিচ্ছে। যা, কত টাকার ক্ষতি হয়ে গেল মা। সব সবজি ফেলে দিল। কোথায় গেছিলা? গরম জলে গ্যাসে করলে হবে না, ওইটাই কাটবে কে তুমি? জল্লাদ। এই খাবার কিনে দাও নি গেল। ওটা নিয়ে গেছে, তুমি খাবার কিনে দাও নাই? বাড়িতে বেরোলে তোমার খাবার কিনতে হবে। আজকে সবচেয়ে স্পেশাল মেনু হবে এইটা, সেই ডিমি শাকের বড়া। শাকে খালি শুধু মাথাটা রাখবো তো এরকম। ডিমি শাক তো এটা। কতগুলো আনছো? আমাদের বাড়ি রান্না করতে করতে দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। এখন গ্যাস শেষ হয়ে গেছে, রান্না হবে কিসে? তো আমার শাশুড়ির বাইরে একটা উনুন ছিল, এই যে এখন উনুনের খুবই দুর্দশা, কারণ অনেকদিন রান্না হয়নি। তো এখন এইটাতেই রান্না হবে। বলা হয়েছিল সুমিতকে রান্না করতে, সুমিত আবার সুমিতের দিদিরে গছাই দিয়ে এখান দিয়ে চলে গেছে, ও রান্না করার রিস্ক নিচ্ছে না। উনুনটা অনেকদিন রান্না হয় না, তাই এরকম অবস্থা রয়েছে আর কি। তার জন্য এখানটা দিদি রান্না বান্না এখন করবে। বার্নে এখন মোটামুটি 3টে বেজে গেছে, কিন্তু এখন আমাদের খাওন দাওন কিছু হইবে তোলা, এখনো কখন খাবো, খিদা পাইছে। চিকেন বাকি আছে, ওই যে ধুয়ে টুয়ে রাখা হয়েছে, ওইগুলো হবে। আর এখানে আমার মাম খেলা করছে ওর ভাইয়ের সাথে, খেলা করছে এখানে। কি এনেছো? দাও মিল্কশেক। আচ্ছা, খুব টেস্টি হয়েছে। গাড়ি অন হয়ে গেল কি করে? কি করে দে ও, পারে তোমারে ঠেলতে? মাইয়ারে দিয়ে ঠেলায় আর ও বসে রয়েছে গাড়িতে। কি করো? মেয়েটা ঠেলছে, কষ্ট হচ্ছে তো। কি ঠেলা ঠেলা ঠেলো? মাংস দেবো। এত অসভ্য কেন তুমি? মাংস হচ্ছে। তাড়াতাড়ি ঠাল, তাড়াতাড়ি ঠাল। চলে আসো মামাম, চলে আসো। আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে আজকে 5টা বেজে গেছে। এই যে এখনো সবাই খাচ্ছে আর কি। হ্যাঁ, দেরি হয়ে গেছে গ্যাস শেষ হয়ে যাওয়ার জন্য, এখনো খাওয়া দাওয়া চলছে আর কি। কি করছো তুমি মা? এটা কি তোমার পছন্দ আছে? এটা খেলো। ও কি করছো? তোমার কি রান্না দিয়ে ছুটি নাই? ও বাড়িতে বসে ও রান্না করে, আর এখন ওর বাড়িতে এসে ওরই রান্না করতে হচ্ছে। পাপার আদনি, পাপা ভালো রান্না করে বলে পাপাকে দিয়ে সবাই রান্না করায়, দেখেছো? আমিও রান্না করাই, ঠাম্মিও পাপাকে দিয়ে রান্না করায়।
টেস্টি খেতে হয় পাপা রান্না করলে। ও কি রান্না করছো গো? দেখো জানলা তুলে তোমার পেঁয়াজ পুড়ে গেল ওই যে। পেঁয়াজ পুড়ে গেল। আমি শুধু রান্নাতে ঝাল দিই না পাপা দেয়? রান্নাতে ঝাল দিও না, সোনু বলছে তুমি শুধু ঝাল দাও। সকাল সকাল কিন্তু ঘুম দিয়ে উঠে আমরা চলে এসেছি এই বাড়িতে। সকালে মানে রাতে ওই বাড়িতে ঘুমোতে যাই। এই জল পড়বে তো রান্নার ভেতরে। তো এই বাড়িতে এসে দেখি সুমিত রান্না করা শুরু করে দিয়েছে। সুমিত ওই বাড়িতে ঘুমিয়েছিল, সকাল উঠে চলে এসছে বাজারে যাবে বলে। তো এইখানটা কি মাছ জানো? ওই মাছ মনে হয়। কই মাছ। এখানে ছোট ছোট কই মাছ। এ নাও মুখটা নাও। যা, তুমি আজকে বাড়ি যাবে? মজা হবে। ও খুব বাড়িটাকে মিস করছে, বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করছে। আর এখানে কি কি আছে দেখাই তোমাদের। এই যে এটা মাটন, আজকে মাটন হবে। যদিও আমার এক্সাইটিং এর কোনো ব্যাপার নেই, তার কারণ আমি খাই না, ভালো লাগে না। কিন্তু যাই হোক যারা খায় তারা বলে খুব টেস্টি। তো এখানে মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এইখানটা কি আছে? এখানটা আছে চিকেনের সেই কি বলে এগুলো রে, গিলে আছে চিকেনের। এগুলো খাবে এরা। রান্না হচ্ছে। আমি কি দিয়ে খাবো? আমার জন্য কুমড়োর তরকারি আর উচ্ছে ভাজা। এটা দিয়ে খেয়ে তারপরে আমরা বিদায় নেবো আজকের মতন। কি বাড়িতে খাইনি তার খাবো না? ওখানে দেওয়ার জন্য কি খাও? তুল মাখা। তুল মাখা? আচ্ছা গোপালের মা স্পেশাল। গোপালের মা পাঠিয়েছে কালকে। সুমিত 100 টাকা দিচ্ছে না। কি করবা গো? 100 টাকা করে চাঁদা তুলতেছো কেন? হ্যাঁ? পুরোটাই তো তুমি দিতে পারো। হ্যাঁ, বিদেশ দিয়ে আসছে তারপরেও যদি এরকম করে। হ্যাঁ, মানুষ করে দেশে থেকে। এই কিছু করতে পারো না তুমি? দিবি না? জানবো বিদেশ দিয়ে আসছে তারপরেও এরকম করতেছে। সবাই তো টুকটাক রান্না বান্না সমস্ত কিছুতেই হেল্প করছিল, তো আমি বসেই ছিলাম। তারপরে ভাবলাম চলো, আমার হাতে যখন সময় আছে আর এখানে খানিকটা কাজও আছে, সবাই অন্যান্য কাজে ব্যস্ত আছে, তো আমি এখানে খানিকটা সময় কাজ করিনি। সত্যি কথা বলতে নিজের কাজের তো আর ভিডিও সেভাবে করা হয় না, কারণ সুমিত তো ক্যামেরা ধরে দেবে না, তার জন্য কিন্তু সেগুলো তোমাদের দেখানোও হয় না। আর এর জন্যই হয়তো অনেকের মনে হতে পারে ননদ কাজ করছে, শাশুড়ি কাজ করছে, বড় কাজ করছে, এদিকে দেখো বউটা কেমন নিজে ভিডিও বানিয়ে বেড়াচ্ছে কিন্তু কোনো কাজেই হাত দিচ্ছে না। বিষয়টা কিন্তু সেরকম না। আসলে ভিডিও করতে করতে না আমি কাজ করতে পারি না, এই অভ্যেসটা আমার খুব বাজে। আমার সাইডে যে বেহাল দশায় পড়ে থাকতে ঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছিল আমাদের রান্নাঘর। হ্যাঁ, যে 5 বছর আমি ছিলাম এইখানটায় ততদিন কিন্তু আমি এই রান্নাঘরেই রান্না করেছিলাম। এখন এর হাল বেজায় বেহাল। এইটার মধ্যে আর রান্না বান্না তেমন কিছুই হয় না, পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো এটা আবার নতুন করে করা হবে পরে এক সময়। গ্যাসেই রান্না হয়, কিন্তু আজকে হঠাৎ গ্যাসটা শেষ হয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে বাইরে উনুনটা পড়েছিল, এখানে বাইরের উনুনেও রান্না শুরু করে দেওয়া হয়েছে। গ্রামে কিন্তু এই জিনিসটা বেশ ভালো, গ্যাস শেষ হয়ে গেলেও কোনো চিন্তা হয় না, উনুনে রান্না হয়ে যায়। কিন্তু এখন গ্যাসের যে অবস্থা, জানি না বাড়ির গ্যাস দুটো শেষ হয়ে গেলে আদৌ গ্যাস পাবো কিনা, কিভাবে রান্না করব, কিভাবে খাবো। ঘরে অ্যান্ড্রয়েড ফোনে নেটওয়ার্ক পায়, কিন্তু আইফোনে নেটওয়ার্ক পায় না। এ আমার মনে হয় তেল দিয়ে পোড়ায়া ছাড়বে। হিংসে করে ননদের, সামনাসামনি তো কিছু আর বলতে পারে না। ওইখানে রানতে বসে ওই কোনায়, আমি এই কোনায় মানে জাল দিচ্ছি, উনুনে আগুন ধরাচ্ছি। ওই কোনা দিয়ে সমানে এইটা দিয়ে মেরেই যাচ্ছে, আমার গায়ে তেল ছিটে এসেই যাচ্ছে। মানে মুখে কিছু বলতে পারে না, তো তেল দিয়ে মেরে তারপরে শোধ নেয়। হিংসুইটটা ননদ কোথাকার। লোকের ননদরা কি কুটনামি করে, অশান্তি করে, তুমি করো না কেন? করতে পারো তো। কি রান্না হচ্ছে? এত জোরে কইলে ক্যামেরা পর্যন্ত আসবে না। এটা ভাই খুলে ফেলেছে, তো কি হয়েছে?
কি যাকো আমাকে দিয়ে ঠিক করবা কি? ঘরে যাও। ভাই যা করবে তাই আমি ঠিক করব। তো ভাই ছোট তো কি আবার আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমাদের এখানে আয়ুও শেষ। আমাদের এবার ফিরতে হবে নিজেদের বাড়িতে। তো এখানে ব্যাগ বেডিং সব প্যাক হয়ে গেছে, আমাদের ডিক্কির ভেতরেও আছে। আর এখানে দুটো তুমি দুষ্টু করছো কেন? আর ও জোর করে কি কি জিনিস নিল ওর ঠাম্মির কাছ থেকে, সেগুলো তোমার আমি বাড়িতে গিয়ে দেখাবো। জিনিসগুলো প্যাক হয়ে গেছে আর কি, উল্টো পাল্টা যা পেয়েছে সব নিয়েছে। আর বারণ করলে বলছে কি তোমার তো একটাই নাতনি, তা নিলে কি হয়েছে? আজকে অনেক কালেকশন হয়ে গেছে আমার সোনুর। বাড়িতে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। ওদি আসছি, টাটা। ও জাইম্বু টাটা, আবার দেখা হবে। ও তোমরা তো যাচ্ছই, তো চলো বেরোনো যাক এবার। মাম্মা আমরা তাহলে বেরিয়ে আসলাম। তুমি কি মিস করছো? মজা হচ্ছে মামা। এখানে বেশি মজা নাকি আমাদের বাড়ির সাথে বেশি মজা? এইখানেই তো বেশি মজা, কিন্তু বাড়ির কথা বেশি মনে পড়ে। বারাসাতের কথা বেশি মনে পড়ে? চাকদা দিদি না থাকলে। তাই চাকদার দিদি থাকলে এইখানটা থাকতে ইচ্ছে করে, আর চাকদার দিদি না থাকলে তাহলে ওর বাবার সাথেই যেতে ইচ্ছে করে। তুমি কাকে কাকে মিস করেছো? চিকিকে মিস করেছো? হ্যাঁ, চিকিকে তো অনেক চিকিকে মিস করেছো। চলো এবার যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, যেহেতু আমরা যে মেন রোডটা দিয়ে যাওয়া আসা করি ওটার অবস্থা খুব দুর্দশা। আজকে খুব মজা লাগছে। খেলা হবে অনেক। তো যাই হোক চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক।